আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার কলিজার ভাই বোনদের মাঝে। আর এটা হলো বাইতা শাক। বাইতা শাকটা কীভাবে ভর্তা বানাইছি সেটাই আজকে দেখামো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। এ জায়গায় দিয়ে দিলাম কিছু সিম, আর দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিলাম কটা পেঁয়াজ, রসুন, আর বেশ খানি কাঁচামরিচ। আলুটা দিলাম ভর্তাটা যেন আঠালো আঠালো একটা ভাব আসে, এই কারণে আলুটা দেওয়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম কিছু সয়াবিন তেল দিয়ে এটারে কড়ার ভিতরে শাক দিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দেব। শাকগুলো সবাই চিনেন, এটারে বাইতা শাক বলে। সবাই দেশ গ্রামে খেতে থেকে টাটকা তা তুলে না খায়। আমরা কিনে আনছি, ক্ষেতের তা না। ক্ষেতের তাই আমরা ঢাকা শহরে আর টাটকা শাক কনে পামু। তো এইভাবে সিদ্ধ চুলায় দিয়ে দিছি, সিদ্ধটাও হয়ে গেছে গা। আমি এইরকম আস্তে আস্তে নাড়াচাড়া করে পানিটা শুকায় আনান লাগবো। পানিটা যত শুকাইবেন ভর্তাটা খেতেও তত ভাল লাগবো। পানি থাকলে ভর্তাটা চ্যাপচ্যাপ করবো, খাইতে ভাল লাগবো না। তো এইভাবে তেলও তো আগে দিয়ে দিছি, ভাজা ভাজা কইরা তারপরে নামিয়ে নেব। সব কিছুই আমার সিদ্ধ ভালোই হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি এটারে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা পাটাস মধ্যে নিয়ে বাইটা নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আর ব্লেন্ডারের স্বাদ আলাদা, পাটায় বাটা ভর্তার স্বাদ আলাদা। আমি আবার সবসময় পাটাই বাইটা খাই। পাটাটা আমি হাতের কাছেই আছে, এই কারণে সবসময় যে কোনো জিনিসই আমি পাটাই বাইটা খাই। পাটায় বাটা জিনিসের স্বাদই আলাদা। ভর্তাটা আমার বাটা হয়ে গেছে গা। আমি এখন ভর্তাটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার আগে একটু সরিষার তেল দিব। সরিষার তেলটা হাতে ভাঙানো তেলটা দিয়ে আমি ভর্তাটা মাখাইয়া তুলে নেব। একটু কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে। কাঁচা পেঁয়াজটা আমি দিলাম না, কারণ পেঁয়াজটা আমি সিদ্ধ করে নিছি। কাঁচা পেঁয়াজটা না খাওয়াই ভালো। আর ভর্তাটা মাখানো হয়ে গেছে গা। এখন একটা প্লেটে তুলে নেব। ওদিকে আপনাকে ভাইয়ারে ভাত বাইরে দিয়েছি, ভাত খাইবো। তে তারে তো ওই ভর্তাটা দেওয়ার পরে অবাক, বাইতা শাকের কি ভর্তা খাওয়া যায়? এ তো খাইবই না। কয় না, আমি এটি কোনদিন খাই নাই, খামো না। কইলাম একটু খাইয়া দেখো। তারপরে খাওয়ার পরে তো কইলো না, অনেক ভালো হয়েছে। আসলে অনেক ভালো হয়েছে। আর এই ভর্তাটা শুকনা মরিচটা দিয়ে ডলা দিয়ে খাইলে ভর্তাটার টেস্ট আরও বাড়ে। তে আপনারা এভাবে বাসায় বানিয়ে খায় দেখবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এতটুকুই। সবাই দোয়া করবেন ভালো ভালো ভিডিও নিয়ে যেন আসতে পারি। আল্লাহ হাফিজ।